السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فبأي آلاء ربكما تكذبان؟ صدق الله العلي العظيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আলহামদুলিল্লাহ, তাজবিদ ক্লাসে আমরা তৃতীয় পর্যায়ে অর্থাৎ গুণনা সম্পর্কিত পড়ছিলাম। গুণনার মধ্যে আমরা গত ক্লাসে নুন সাকিন এবং তানবিন সংশ্লিষ্ট গুণনাগুলো পড়েছিলাম। নুন সাকিনের ইকলাব, ইদগাম, ইজহার, ইখফা গুণনাগুলো কিভাবে হবে কোরআনিক শব্দ উদাহরণ সহ বিস্তারিত পড়েছি। আজকে গুণনার পর্যায়টা শেষ হবে। গুণনার জন্য আমাদের আরেকটা বাকি আছে মিম সাকিন। নুন সাকিন তানবিন শিখেছি, আজকে শিখবো মিম সাকিন সম্পর্কিত। মিম সাকিনের সহজ, নুন সাকিনের যেরকম চারটা নিয়ম ছিল, মিম সাকিনের নিয়ম মাত্র দুইটা। মিম সাকিনের আমরা ইখফা পড়ব এবং মিম সাকিনের ইজহার পড়ব। ইদগামটা সহজ, একই রকম। তো এই মিম সাকিনের ইখফা, ইদগাম, ইজহার। মিম সাকিন বলতে বুঝেছি আমরা আগে যেরকম নুন সাকিন ছিল এরকম মিম সাকিন। মিম সুকুন যুক্ত হলে এটাকে আমরা মিম সাকিন বলবো, মিম সাকিন। মিম সাকিনের ইখফার অক্ষর হচ্ছে একটা, বা। মিম সাকিনের ইখফার অক্ষর একটা, বা। নুন সাকিনের ছিল বা ইকলাবের অক্ষর, আর বা হলো মিম সাকিনে এসে ইখফার অক্ষর। তো মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে মিমকে গোপন করে ইখফার সাথে পড়তে হয়, অর্থাৎ গুন্নার সহিত পড়তে হয়। বাকি মিম সাকিনের ইখফা করার সময় বিশেষ নিয়ম হলো দুই ঠোঁটের মাঝে সামান্য ফাঁকা থাকবে। আহ এবং এই ফাঁকাটা থাকবে যে আহ, উচ্চারণের ক্ষেত্রে মনে হবে যে দুই ঠোঁট স্পর্শ করেনি। একেবারে সামান্য ফাঁকা থাকবে, বাতাস বের হবে, উচ্চারণটা এরকম হবে মিম সাকিনের ইখফার। অর্থাৎ আমরা একটু উদাহরণ পড়ি তাহলে বুঝে যাব। যেমন ইয়াইদুকুম, এই যে শব্দটা হলো ইয়াইদুকুম, এই যে মিম সাকিন, মিম সাকিনের পরে বা, তাহলে মিম সাকিনের পরে বা আসলে এটা হচ্ছে মিম সাকিনের ইখফা। মিমটাকে গোপন করে ইখফা করে পড়তে হবে, উচ্চারণটা হবে ইয়াইদুকুম বিহ। এই যে কুম, দুইটা ঠোঁট একটু চাপানো, মানে একসাথে লাগবে না, সামান্য ফাঁকা থাকবে। ইয়াইদুকুম, এই যে নর্মাল যে ঠোঁট মিলায় দিলে উচ্চারণ এরকম হবে না। ইয়াইদুকুম, এই যে কুম, ঠোঁটটাকে একটু এক করে দিতে হবে, উচ্চারণটা বেরোবে ইয়াইদুকুম বিহ, কুম না, এলাকায় বিহ। আছি বলেন। সরাসরি মিমের উচ্চারণ করা যাবে না, অর্থাৎ মিমটাকে একটু লুকায় ফেলতে হবে, ঠোঁট দুইটা সামান্য ফাঁকা রেখে। ইয়াইদুকুম বিহ, ইয়াইদুকুম বিহ, এরকম হবে উচ্চারণটা। তো মিম সাকিনের ইখফা। ওয়া তুযাক্কিহিম বিহা, ওয়া তুযাক্কিহিম বিহা। এখানে হিম বললে সরাসরি দুই ঠোঁট আহ স্পর্শ হচ্ছে এবং দুই ঠোঁটের মধ্যে আহ যুক্ত হয়ে তারপর উচ্চারণ হচ্ছে, কিন্তু এখানে সামান্য ফাঁকা রাখলে ওয়া তুযাক্কিহিম, এই যে হিম, হিম, সামান্য আওয়াজটা দেখেন লুকায় যাচ্ছে, এটাই হচ্ছে ইখফা। ওয়া তুযাক্কিহিম বিহা, বিহা, এখানে যা, 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 তুযাক্কি, ইয়া মাদ, এরপরে বিহা, আলিফ মাদ। وتزكيهم بها، وتزكيهم بها।
এরপরে আসতেছে আম বাঈদুন। এই যে আম এরকম বলা যাবে না। আম, এই যে দুই ঠোঁট সামান্য ফাঁকা রেখে উচ্চারণটা করতে হবে। আম বাঈদুন, বাঈদুন। তারপরে আসতেছে বা'দাহুম বিবা'দিন, বা'দাহুম বিবা'দিন, বিবা'দিন, বা'দাহুম বিবা'দিন। তাহলে মিম সাকিনের ইখফা। আরো কয়েকটা উদাহরণ, যেমন আয়ামুরুকুম বিল কুফরি, আয়ামুরুকুম। এই যে কুম, মিম সাকিন তারপরে বা, মিম সাকিনের পরে বা, ইখফা সামান্য গোপন করে উচ্চারণ করতে হবে। ওয়া কালবুহুম বাসিতুন, ওয়া কালবুহুম হুম বাসিতুন, বাসিতুন। মোটা মোটা। তো এখানে আমরা প্রথমে পড়লাম মিম সাকিনের ইকফা। যদি মিম সাকিনের পরে একটা বা থাকে, দুই ঠোঁটের মাঝে সামান্য ফাঁকা করে মিমটাকে গোপন করে ইখফার গুন্নার সহিত পড়তে হয়, এর নাম হলো মিম সাকিনের ইখফা। মিম সাকিনের ইখফা। অক্ষর মাত্র একটা বা। এরপরে মিম সাকিনের ইদগাম। মিম সাকিনের ইদগামের অক্ষর হলো একটা মিম। অর্থাৎ মিমের পরে মিম আসতেছে অনেকটা ওয়াজিব গুন্নার মতো। মিমের উপরে তাসদিদ হলে ওয়াজিব গুন্না, নুনের উপরে তাসদিদ হলে ওয়াজিব গুন্না। তাহলে এখন প্রথমে মিম সাকিন, তারপরে আরেকটা মিম আসবে। তাহলে এখন এই মিমের মধ্যে তাসদিদ দিয়ে মিলায় পড়তে হবে, তাহলে ওয়াজিব গুন্নার মতো হবে না? সেম ওয়াজিব গুন্নার মতোই, অর্থাৎ একটা মিমকে আরেকটা মিমের সাথে মিলিয়ে গুন্না করে পড়তে হবে। এটা হলো মিম সাকিনের ইদগাম। মিম সাকিনের ইদগামের অক্ষর একটা। নুন সাকিনের ইদগামের অক্ষর ছিল ছয়টা, গুন্না সহ ইদগাম, গুন্না ছাড়া ইদগাম। মিম সাকিনের মধ্যে সহজ একটাই অক্ষর মিম, যদি মিম সাকিনের পরে আসে তাহলে মিমকে মিমের সাথে মিলিয়ে ইদগাম করে গুন্নার সহিত পড়তে হয়। এটার নাম হচ্ছে মিম সাকিনের ইদগাম। উদাহরণস্বরূপ, যেমন লাহুম মা। দেখেন এই মায়ের উপর কিন্তু তাসদিদ ছিল না, এই ইদগামের কারণে তাসদিদ দেওয়া হয়েছে। তাহলে এটা ওয়াজিব গুন্না আর এটা কোনো পার্থক্য আছে? উচ্চারণে কোনো পার্থক্য নাই। ওয়াজিব গুন্নার মধ্যে হলো মিমের উপরে তাসদিদ যেটা, বা নুনের উপরে তাসদিদ, এটা আস্তি ছিল, মূল আসল তাসদিদ। কিন্তু এই যে এখানে তাসদিদটা ইদগামের কারণে দেয়া হয়েছে। মাদানী মুসহাফ গুলোতে থাকবে না। লাহুম মা, লাহুম মা। এটার উচ্চারণ হবে আলাইকুম মিন। এই যে মিন, আলাইকুম মিন, আলাইকুম মিন। ইয়াতিকুম মাসালু, মাসালু, মাসালু। সাটা নরম, জিহ্বার আগা উপরের দাঁতের আগা। ইয়াতিকুম মাসালু, মাসালু, ইয়াতিকুম মাসালু, ইয়াতিকুম মাসালু। এরপরে ফামিনহুম মান, মান, ফামিনহুম মান, ফামিনহুম মান। তাহলে মিম সাকিনের ইদগাম। মিম সাকিন তারপরে যদি আরেকটা মিম আসে, তাহলে মিমকে মিমের মধ্যে ইদগাম করে পড়তে হবে, মিলাইয়া পড়তে হবে। এর নাম হলো মিম সাকিনের ইদগাম। অনেকটা উচ্চারণে ওয়াজিব গুন্নার মতোই এবং দেখতে ওয়াজিব গুন্নার মতোই, বাকি পার্থক্য হলো আগের অক্ষরে মিম থাকবে। ওয়াজিব গুন্নার মধ্যে আগের অক্ষরে যা ইচ্ছে তাই থাকতে পারে, কিন্তু এখানে মিম সাকিন থাকবে। মিম সাকিনের পরে মিম, ইদগাম। সর্বশেষ আসবে ইজহার। আমরা আগেই পড়েছিলাম ইজহার অর্থ স্পষ্ট করে পড়া। মিম সাকিনের ইজহারের অক্ষর হলো বা, মিম বাদে বাকি যে 26টা অক্ষর আছে এই সবগুলোই হচ্ছে ইজহারের অক্ষর।
মিম সাকিনের পরে যদি বা না থাকে বা মিম না থাকে, বাকি 26 অক্ষরের যে কোনো একটা আসুক, মিম সাকিনকে স্পষ্ট করে, গুণনা ছাড়া স্পষ্ট করে পরিষ্কার করতে হবে। এটার নাম হচ্ছে মিম সাকিনের ইজহার। বিশেষ করে দুইটা অক্ষর ওয়াও ফা, 26টার মধ্যে স্পষ্ট, বাকি ওয়াও ফা আসলে বেশি পরিষ্কার হবে। বিশেষ ইজহারের দুইটা অক্ষর ওয়াও ফা, যদি ওয়াও ফা আসে আরো বেশি গুরুত্ব সহকারে স্পষ্ট করে পড়তে হবে। এটাই হচ্ছে মিম সাকিনের ইজহার। তাহলে মিম সাকিনের ইজহারের অক্ষর কয়টা? 26টা, বিশেষ করে ওয়াও ফা। যদি মিম সাকিনের পরে বা মিম বাদে 26 অক্ষর আসে, বিশেষ করে ওয়াও ফা আসে, তাহলে কোনরূপ গুণনা করা ছাড়া, গুণনা করা যাবে না, স্পষ্ট করে উচ্চারণ করতে হবে মিম সাকিনের ইজহার। যেমন হুম ফিহা, এই যে হুম ফি, এই যে মিম দুইটা একসাথে মিলবে, ঠোঁট যুক্ত হয় হুম, এরপরে ফা উচ্চারণ করলে ঠোঁট আবার খুলে জিভ নিচের ঠোঁটের প্যাটের সাথে দাঁত যুক্ত হয়, তাই না? তো মিমের মাখরাজের পরে ফায়ের মাখরাজ একদম ভিন্ন জায়গায়, এই জন্য এটা বেশি পরিষ্কার করে পড়তে হবে। হুম ফিহা, হুম ফিহা, লাহুম, এই যে লাহুম, লাহুম, এরপরে লাহুম আযানুন, লাহুম আযানুন, এই যে আযানুন, লাহুম আযানুন, এরপরে লাহুম আযাবুন, আযাবুন, আযাবুন। আমাদেরকে উচ্চারণগুলো ঠিক করে ফেলতে হবে, আমি পড়ে দিচ্ছি, পরে আপনারা বারবার প্র্যাকটিস করে এগুলোর উচ্চারণ ঠিক করতে হবে। লাহুম আযাবুন, লাহুম আযাবুন, হুম ফিহা, লাহুম, লাহুম আযানুন, লাহুম আযাবুন, এরপরে আলাইহিম ওয়া, এই যে মিম সেকেন্ডের পরে ওয়াও আসছে, আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মিম সাকিনের পরে ওয়াও বিশেষভাবে পরিষ্কার করে পড়তে হবে। আচ্ছা, দুইটা মাদ জিজ্ঞাসা করি। এখানে এই যে বলি, এই যে যে টানতেছি, এটা কি মাদ? এই মাদের নাম কি? এটা মনে হয় মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল। মাশাআল্লাহ, এটার নাম হলো মাদ্দে লাজিম। পরিষ্কার করে বললে কালমে মুসাক্কাল, অর্থাৎ আহ শব্দের মধ্যে হয়েছে, কালিমার মধ্যে হয়েছে, এবং তারপরে তাসদিদ আছে। সুকুন থাকলে মুখাফফাফ মুসাক্কাল, আমরা এই মুখাফফাফ মুসাক্কাল পড়ি নাই, বাকি মাদ্দে লাজিম বললেই হবে, তাই না? আমরা পড়েছিলাম যে বেসিক মাদের পরে যদি সুকুন থাকে অথবা তাসদিদ থাকে, এটার নামই মাদ্দে লাজিম। এটা শব্দের মধ্যে হতে পারে, শব্দের মধ্যে হলে বলে কালমি, আর অক্ষরের মধ্যে হলে বলে হারফি। তো এটা মাদ্দে লাজিম হয়ে গেল। এখন আরেকটা মাদ হলো এই যে লিনা, লিনা, এটা কি মাদ? তো এইটা যদি আমরা নুন হারাকা উচ্চারণ করি তখন যে বেসিক মাদ হচ্ছে, আর যদি ওয়াফ করি তখন মাদ আরজি এই। আর যে আহসানতা, যদি আমরা নরমাল পড়ি লিনা, এটা জাস্ট ইয়া মাদ, বেসিক মাদ, এক আলিফ টানবো। আর যদি এখানে ওয়াকফ করে দিই লিন, তাহলে এটা মাদ্দে আরজি। অর্থাৎ আমরা পড়েছিলাম ওয়াকফের কারণে যদি সুকুন হয় বেসিক মাদের পরে, তাহলে এটা আহ 3 আলিফ টেনে পড়তে হয়, এক আলিফ টেনেও পড়া যায়, আলিফ টানাটা উত্তম। এটার নাম হচ্ছে মাদ্দে আরজি, মাদ্দে আরেদি। আরেদিন মানে টেম্পোরারি, অর্থাৎ এখানে যদি ওয়াকফ করি মাদ হবে, ওয়াকফ না করলে আগেরটাই। আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, লিন, এরকম।
এরপরে আলা আবসারিহিম গিশাওয়াহ, গিশাওয়াহ। দেখেন কতগুলো নিয়ম নিয়ম পাওয়া গেল। প্রথম হলো হিম, রি, এই যে এটা হলো মিম সাকিনের ইজহার, যেহেতু মিম সাকিনের পরে বা মিম বাদে অন্য 26 অক্ষরের একটা আসছে। এরপরে শুরুতে আছে আলা আবে, এই যে এটা কি মাদ? এটা মুনফাসিল, মাদে মুনফাসিল। মুনফাসিল, মাশাআল্লাহ। মুনফাসিল 3 আলিফ টেনে পড়তে হয়, 1 আলিফ টেনেও পড়া যায়, 3 আলিফ উত্তম। তো এই মাদটা কি? বেসিক মাদের পরে যদি হামজা থাকে, এবং হামজাটা এক শব্দে নাকি ভিন্ন শব্দে? ভিন্ন শব্দে। ভিন্ন শব্দে। এক শব্দে হলে মাদ্দে মুত্তাসিল, ভিন্ন শব্দে হলে মুনফাসিল। এই যে হামজা, বেসিক মাদ, অর্থাৎ এটা আলিফ মাকসুরা ছিল, আলিফ মাদ, তারপরে হলো হামজা, ভিন্ন শব্দের মধ্যে, এই জন্য 3 আলিফ টেনে পড়ছে মাদ্দে মুনফাসিল। আবে, আবে, আলা আবে, এটা কি? এখানে কি নিয়ম? কলকলা। বাটা একটু বাউন্স উচ্চারণ হচ্ছে, এটা কি? আলা, কলকলা। মাশাআল্লাহ। আলা আবসারিহিম গিশাওয়াহ, গিশাওয়াহ। তো আমরা এভাবে খেয়াল করে করে পড়লে ইনশাআল্লাহ আমাদের উচ্চারণ ঠিক হয়ে যাবে। তো মিম সাকিনের সহজ পড়া আজকে। তো আমরা গুণনা সংশ্লিষ্ট পড়াটা শেষ হলো। গুণনার মধ্যকার আমরা মিম সাকিন সম্পর্কে পড়লাম এবং নুন সাকিন সম্পর্কে পড়লাম। একটু সংক্ষেপে যদি আমরা গুণনাটা রিভিশন রিভিশন করে রাখি, তাহলে আমাদের গুণনাটা আয়ত্ত হয়ে যাবে। তারপরে আজকে আমরা এই গুণনা প্র্যাকটিস করে কোরআনে কারিমে পড়বো, একটু পরে ইনশাল্লাহ আজকে শেষ করব। তাহলে আমরা গতকালকের নুন সাকিনের নিয়মগুলো একটু রিভিশন করব। বলেন তো, নুন সাকিন এবং তানবিন সংশ্লিষ্ট কয় ধরনের গুণনা হয়? 4 ধরনের। 8 ধরনের, মাশাআল্লাহ। 1 নাম্বার ছিল নুন সাকিনের ইকলাব। একলাব। নুন সাকিনের ইকলাবের অক্ষর কয়টা? এটা যদি নুন সাকিনের পরে বা যদি থাকে, মাশাআল্লাহ, তাহলে সেখানে নুন সাকিন বা তানবিনকে ওই মিম, মিম দিয়ে পড়তে হবে, মিম বা মিম দিয়ে দ্বারা লিখুন। পরিবর্তন করে পড়তে হবে, মাশাআল্লাহ। মিম দ্বারা পরিবর্তন করে পড়তে স্যার হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে এইখানে আমি একটা প্রশ্ন রাখতে চাই যে ইকলাবের ক্ষেত্রে ইকলাবের উচ্চারণ এবং ওই মিম সাকিনের যে ইকফা, এইটা কি একই রকম হবে? তাহলে হচ্ছে তো তাহলে, কাছাকাছি, পুরো কাছাকাছি। কারণ এখানে তো নুন সাকিন বা তানভিনকে আমি ডিসপ্লেস করে মিম ইয়ে দ্বারাই করতেছি, মিম পরিবর্তন মিম করতেছি, দিয়ে হ্যাঁ। হ্যাঁ জি। ওইখানেও মিম, তো এই জন্য দুইটার উচ্চারণ কাছাকাছি। এই যে আচ্ছা। মিম বা আদি, আর ওইখানেও ওই যে আমরা বললাম না, একই রকম উচ্চারণ, কাছাকাছি উচ্চারণ। এখানে আর কি নুনটা মিম হচ্ছে, আর ওইখানে মিমটা অরিজিনাল আছে, বাকি ওই মিমটাকে আমরা সরাসরি মিম পড়ছি না, একটু গোপন করে ইকফা করে পড়তেছি। তো এই দুটার উচ্চারণ কাছাকাছি একেবারে। এরপরে আমরা ইকলাবের উদাহরণ পড়েছিলাম, এরপরে ইদগাম পড়েছি। ইদগাম, ইদগামের অক্ষর কয়টা? তো আমের অর্থ ছয়টা, তাই না? নুন সাকিনের ইদগাম এর মূল অক্ষর 6টা, ইয়া, রা, 6টা। মিম, লাম, ওয়াও, নুন, ইয়ার মানু। জি জি, 6টা। ইদগাম, ইদগাম কয় প্রকার? ঈদগাম 2টা, একটা গুন্না ছাড়া একটা গুন্না সহ। মাশাআল্লাহ, একটা হলো গুন্না ছাড়া আর একটা হলো গুন্না সহ। গুন্না সহ। হুম। গুন্না সহ এর অক্ষর 4টা। 4টা, নুন, মিম, ইয়া, ওয়াও, ইয়া। মাশাআল্লাহ। মুম, নিন, বা ইয়া, ওয়াও, মিম, নুন, যেভাবেই বলেন, ইয়া, ওয়াও, মিম, নুন, এই 4টা অক্ষর আসলে তাসদিদ দিয়ে গুণনা করে মিলিয়ে পড়তে হবে। যেমন মাই ইয়াশাউ, মাই, এই যে মাই, এইটাই হচ্ছে ইদগামের গুণনাটা। মিউ, মিউ ওয়ালিন, মিউ, মিউ। এরপরে গুণনা ছাড়া ইদগাম, গুণনা ছাড়া ইদগাম এর অক্ষর ওই 2টা। 2টা, র, লাম। রালাম, পরিষ্কার গুণনা ছাড়া পড়তে হবে। মাল্লাম,
মির রাহমাতিন, মাল লাম, এই যে মাল, নুন নাই, দেখেন নুন একেবারে সাইলেন্ট হয়ে নাই। গেছে এখানে। ডাইরেক্ট মিমটাকে লামকে ধরে ফেলবে, মাঝখানে নুন স্কিপ। মাল লাম মির রাহমাতিন, মির রাহমাতিন। এখানে আমরা পড়েছিলাম চারটা শব্দ, ইদগামের নিয়ম পাওয়া যাওয়া সত্ত্বেও ইদগাম করা যাবে না। কেন বলেন তো? একই শব্দের মধ্যে হচ্ছে কি শব্দ? আসছে। আচ্ছা, আমরা জানি গুন্না সহ ইদগাম, তার নিয়মটা হলো এই ইদগামের অক্ষরগুলো নুন সাকিন তানবিনের পরে আরেকটা শব্দের মধ্যে হতে হবে, এক শব্দের মধ্যে হলে হবে না। তো এখানে যেহেতু একই শব্দের মধ্যে, এই জন্য এগুলো ইদগাম করা যাবে না। ব্যতিক্রম বলতে পারেন সিনওয়ানুন, বুনয়ানুন, কিনওয়ানুন, দুনিয়া, দুনিয়া। এরপর আমরা ঈদগাম শেষ করে শেষের দিকে পড়ছিলাম হলো ইখফা। ইখফার অক্ষর 15টা, তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দদ, ত, গ, ফা, কফ, কাফ। এই 15টা হচ্ছে ইখফার অক্ষর। ইখফার অক্ষরগুলো যদি নুন সাকিন তানবিনের পরে আসে, বাংলা অনেকটা অনুস্বারের মতো করে উচ্চারণ করতে হবে। ইখফা, যেমন আমরা পড়ছিলাম ওয়া আনতুম, আন তাদখুলু, এরকম আন দাদা, ইনসুন, ওয়া আনশা'না ইয়ানসুরকুম, উনজুর, আনফুসা, ইনকালাবু, মিনকুম। ইখফার অক্ষরগুলো আমরা পড়েছিলাম। সর্বশেষ হলো ইজহার। ইজহারের অক্ষর 6টা, হামজা হা, আইন হা, গাইন খ। হামজা হা, আইন হা, গাইন খ। নুন সাকিন তানবিনের পরে যদি এই ইজহারের 6টা অক্ষরের কোনোটা আসে, একেবারে পরিষ্কার করতে হবে। ওয়ায়ান আউনা মিনহা, আনআমতা, আনআমতা, ওয়ানহার فسينغضون والمنخنقة। এভাবে আমরা নুন সাকিন সংশ্লিষ্ট নিয়মগুলো পড়লাম। আর মিম সাকিন সম্পর্কে তো আজকে পড়লাম। মিম সাকিনের নিয়ম 3টা: মিম সাকিনের ইখফা, মিম সাকিনের ইদগাম, মিম সাকিনের ইজহার। বলেন মিম সাকিনের ইখফার অক্ষর কয়টা? মিম আর বা। একটা, শুধু বা, তাই না? ইকফা, বা। ইকফার অক্ষর হচ্ছে শুধু বা। মিম সাকিনের পরে বা আসলে মিমটাকে একটু লুকিয়ে ইকফা করে পড়তে হয়। এটার নাম হলো মিম সাকিনের ইখফা। যেমন আমরা পড়লাম এই যে আম, আম বাঈদুন, মিম সাকিনের ইখফা। তারপরে মিম সাকিনের ইদগাম অক্ষর কয়টা? উম, একটা, উম, শুধু মিম, তাই না? মিম। জি। মিম জি। সাকিনের পরে মিম আসলে দুইটা মিমকে মিলিয়ে পড়তে হবে। ফামিনহুম মান ইয়াতিকুম মাসালু। এরপরে মিম সাকিনের ইজহার কয়টা অক্ষর? 26টা। 26টা। এই বা মিম বাদে অন্য সবগুলোই, তার মধ্যে বিশেষত কয়টা? ওয়াও আর ফা। ওয়াও আর ফা। হুম ফিহা, আম লাহুম, লাহুম আযানুন, লাহুম আযাবুন। এখন একটু আমরা কোরআনে কারিমের মধ্যে প্র্যাকটিস করি, দেখি এই গুলো কোরআনে আমরা সরাসরি ধরতে পারছি কিনা। আমি একটা সূরা শেয়ার করি। সরাসরি কোরআনে কারিমে ধরতে পারলে তাহলে আমাদের কাজ হয়ে গেল। শুধু তিলাওয়াত।
আমরা একটু শেষের দিকে চলে যাই। 30তম পারা, সূরা নাম্বার 78, সূরা নাবা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. عما يتساءلون। দেখেন এখানে কি কোনো গুণা আছে? মিমের পরে শু- ইয়া তো ইজহার। এই যে শুরুতে যে পড়তেছে আম্মা, এটা কিসের নিয়ম হলো এখানে? ও আম গুণনা করলাম না, আম্মা, এই যে গুণনা হলো, এটা কিসের গুণনা? এই গুণনাটা আপনারা দুইটা বলতে পারতেন। এক নাম্বার তো হলো আমরা পড়ছিলাম নুন আর মিম তাসদিদ হলে কি গুণনা? নুন অথবা মিমের মধ্যে তাসদিদ হলে গুণনা করে পড়তে হয়, এটা আমরা পড়লাম না, ওয়াজিব গুণনা। তো সেই হিসেবে এটাকে আপনারা ওয়াজিব গুণনা বলতে পারতেন। বাকি আসলে এটা সঠিক হলো, এখানে মূলত ছিল, আমরা গ্রামারে জানি, প্রথমে আছে প্রিপজিশন আন, আনের পরে হলো মা। তাহলে এখন নুন সাকিনের পরে কি আসলো? মিম। তো নুন সাকিনের পরে মিম, ইয়া, ওয়াও, মিম, নুন, এই চারটা আসলে কি হয়? গুণনা করে পড়তে হয়। গুণনা সহ ইদগাম, তাই না? তাহলে জি এটা জি নুন সাকিন এবং তানবিনের ইদগাম, গুণনা সহ ইদগাম। বুঝতে পারছেন? জি জি জি। আম্মা মূলত হলো নুন সাকিন এবং তানবিনের গুণনা সহ ইদগাম। গুণনা সহ ইদগামের অক্ষর কয়টা? যে আমি বলি ইয়াও, ইয়াও ইয়া ওয়াও নুন মিম। ইয়া, ওয়াও, মিম, নুন, এই চারটা হচ্ছে গুণনা সহ ইদগামের। তো এর মধ্যে এখানে মিমটা আসছে, তাই না? এই জন্য জি আমরা গুণনা করে ইদগাম করে পড়তে হবে। আম্মা ইয়াতাসাআলুন। তারপরে দেখেন আনিন নাবাইল আযীম, এখানে কি গুণনা? এই যে আনিন নাবা, গুণনা করলাম না? জি জি জি। এটা এটা কি কি কথা? ওয়াজিব গুণনা? রাইট, এই যে নুনের উপরে তাসদিদ আছে, ওয়াজিব গুণনা বলতে পারেন, এটা ওয়াজিব গুণনা বলতে পারেন। আনিন নাবাইল আযীম, এখানে আমরা জানি এই যে আন ছিল, তাই না? আন থেকে আনি হলো কেন? ওই যে পরে দুই সুকুন একসাথে হয়ে গেছে, আমরা জানি ইলতিকা উস সাকিনাইন, প্রথম সাকিনটাকে কাসরা দ্বারা পরিবর্তন করতে হয়, তাই না? আন থেকে জি আনি হয়ে গেছে। এরপরে আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, এখানে কি কোনো গুণা আছে? الذي هم فيه مختلفون, কোন গুণ স্যার আছে? মিম সাকিন, হ্যাঁ মিম সাকিনের পরে ফা তাহলে এটা কি হবে? মিম সাকিনের পরে ওয়াও, ফা ছাড়া এবং সাথে সাথে আরো বাকি 24 অক্ষর, 26 অক্ষর আসলে কি হয়? ইজহার। ইজহার। এটা হলো মিম সাকিনের ইজহারের 26 অক্ষরের বিশেষ একটা অক্ষর, ওয়াও ফা, বিশেষ এই অক্ষর, দুইটার ওয়াও একটা, ফা। তাই না? জি এখানে গুণনা করা যাবে না, গুণনা ছাড়া পড়তে হবে, বাকি নিয়ম পাওয়া গেছে, তাই না? মিম জি সাকিনের ইজহার। তো এই জন্য এই প্রতি আয়াতের মধ্যে দেখবেন নিয়ম পাওয়া যাচ্ছে কোনো না কোনো গুণনার। লা সায়ালামুন, কোনো গুণনা নাই। সুম্মা কাল্লা সায়ালামুন, কোনো গুণনা নেই। আলাম নাজআলিল আরদা মিহাদা, এই যে আলাম নাজআলিল আরদা মিহাদা, এখানে কোনো নিয়ম পাওয়া গেল? মিম সাকিন তারপরে নুন, এটা কি ইখফা, ইদগাম, ইজহার, কি হবে? আচ্ছা, এটা হবে মিম সাকিন নুন, এটা ইজহার। মাশাআল্লাহ, মিম সাকিনের ইজহার, অর্থাৎ বা মিম না থাকলেই
ইজহার। জি, ইজহার। তো এখানে গুণনা করা যাবে না। আলাম, পরিষ্কার, আলাম নাজআলিল আরদা মিহাদা, নাজে, নাজে, এখানে কলকলা। ওয়াল জিবালা আওতাদা, কোনো গুণনা নেই। ওয়া খালাকনাকুম আজওয়াজা, এই যে মিম সাকিনের পরে হামজা, গুণনা হবে? না, ইজহার। মিম সাকিনের ইজহার। وجعلنا نومكم سباتا، মিম সাকিনের পরে সিন, গুণনা হবে? ইজহার। ইজহার। وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا, এই যে নুনের মধ্যে তাসদিদ, গুণনা হবে? নুনের মধ্যে তাসদিদ, এটা হচ্ছে ওয়াজিব গুন্না। ওয়াজিব গুণনা, মাশাআল্লাহ। وبنينا فوقكم سبعا شدادا, এই যে এখানে প্রথম নিয়ম, মিম সাকিনের পরে সিন, ইজহার, প্রথম ইজহার। এটা ইজহার, গুণনা করা যাবে না। এরপরে সাবআন শিদাদা, তানবিনের পরে শিন, কিসের নিয়ম? গুণনা করলাম না, সাবআন, বলেন কি গুণনা এটা? এটা অনস্বরের মতো না স্যার? হ্যাঁ, উচ্চারণটা অনুসারের মতো, তাহলে এটা কি গুণনা? ও আচ্ছা, এটা হচ্ছে ইকফা। ইখফার গুণনা। ইখফার অক্ষর কয়টা? ইকফার কত পড়লো? 15টা। এই 15টা কার কার মুখস্থ হয়েছে একজন একটু শুনান দেখি। ইখফার 15টা অক্ষর, তা সা, তা সা জিম দাল দাল থা সা হ্যাঁ, তা সা জিম দাল জাল জা, এরপরে দাল ধা সিন শিন সদ দদ ত দ তত ফা কফ কফ। ফা কফ কাফ, মাশাআল্লাহ। এই 15টার মধ্যে এখানে আসছে শিন, সাবআন শিদাদা। এরপরে দেখেন ওয়াজআলনা সিরাজাও ওয়াহাজা, এই যে সিরাজাও ওয়াহাজা, এটা কি গুণা? এটা হচ্ছে ওই যে নুন, নুন, কি বলে তানবিনের পরে তানবিনের পরে ওয়াও আসছে, তাহলে এটা কি গুণা? আসছে। এটা হবে গুন্না, আমি বলি গুন্না, ইদগাম করে গুন্না করা। রাইট, গুণা সহ ইদগাম, তাই না? হুম, হুম, হুম। এটা ইদগাম, গুণা সহ ইদগাম। وأنزلنا من المعصرات ماء ثجاجا, এই যে وأنزلنا, এটা কি গুণা? নুন সাকিনের পরে যা, সাকিনের পরে যা, 15টা হরফ ইকফার হরফ। ইকফা। ইকফার 15টার মধ্যে যা আসছে, তাই না? তা সা জিম দাল দাল যা। মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা, এই যে ইকফার হরফ। তানবিনের পরে সা, কি গুণা? ইকফা। ইখফা। এই যে তা সা, তাই না? দ্বিতীয়টা চলে আসছে। লিনুখরিজ বিহি হাব্বান ওয়া নাবাতা, হাব্বান, এই যে এটা কি গুণা? হাব্বান ওয়া নাবাতা, এটা ওয়াজিব গুন্না না? ওয়াওয়ের উপরে তো তাসদিদ হলে ওয়াজিব গুণনা না, ওয়াজিব গুণনার দুইটা, মিম অথবা নুন। ও আচ্ছা। তাহলে এখানে তানবিনের পরে ইয়া ওয়াও মিম নুন, এই চারটা আসলে কি হয়? এটা ইদগম গুন্না। গুণনা সহ ইদগাম, তাই না? এই যে এটাকে আপনারা অনেকে হয়তো ইদগাম বা গুণনা শিখেছেন নাকি? ইদগাম বাগুন, বা বাগুন। গুণনা সহ ইদগাম, রাইট। ওয়াজান্নাতিন আলফাফা, এই যে জান্না, গুণনা, এটা তো ওয়াজিব গুন্না। এইটা ওয়াজিব গুণনা। এরপরে তিন আলফাফা, তানবিন পরে হামজা, কি এটা হবে? পরিষ্কার, গুণনা করা যাবে না। হামজা হা হ্যাঁ, আইন হা হ্যাঁ, গাইন হা, পরিষ্কার। ধার, তাই না? ওয়াজান্নাতিন আলফাফা, 20টা আয়াত পড়ি আমরা।
إن يوم الفصل كان ميقاتا إن কি قلنا ওয়াজিব গুন্না। ওয়াজিব واجب গুন্না। قلنا يوم ينفخ في الصور فتأتون أفواجا ينفخ কি قلنا ইকফার গুন্না। হ্যাঁ, ইকফার গুন্না। إخبار قلنا وفتحت السماء فكانت أبوابا كنا قلنا ناي وسيرت الجبال فكانت سرابا كنا قلنا ناي তো এখানে আমরা সূরা নাবা পড়ে দেখালাম আপনারা যে সূরাটাই পড়বেন এবার প্রত্যেকটা আয়াতের মধ্যে কেন গুণনা করছি এখানে কেন গুণনা করতে হবে বা এখানে গুণনাটা কেন হবে না এটা খেয়াল করে যদি পড়েন তাহলে এই গুণনা ক্লিয়ার হয়ে যাবে তাহলে গুণনার তো মোটে 8টা নিয়মই তাই না এক হলো তাসদিদ হলে যদি মিম নুনে হয় ওয়াজিব গুণনা আর নুন সাকিন তানবিনের 4টা নিয়ম মিম সাকিনের 4টা নিয়ম এর বাইরে আর কোনো গুণনা আছে নাই খালাস এই কয়টা নিয়ম পড়ে প্র্যাকটিস করে আয়ত্ত করে ফেললে ইনশাআল্লাহ আমরা শুদ্ধ করে সুন্দরভাবে কালামে পাক পড়তে পারবো আল্লাহ তাআলা আমাদেরকে শুদ্ধভাবে কালামে পাক পড়ার তৌফিক দান করেন আমিন এবং এটা আহ, প্রথমে পড়া শিখে এরপরে যারা গ্রামার শিখে আরবি শিখে বোঝার চেষ্টা করতেছে আল্লাহ আমাদেরকে কবুল করেন আর যারা অলরেডি শিখে গেছি আমরা যেন এটা ধরে রেখে কোরআন অনুধাবনে আরো দূর আগাতে পারি সেই তৌফিক দান করেন আর যারা এখনো অর্থ সহ কোরআন শিখি নাই এখনো না বুঝে বুঝে পড়ছি তাদেরকে অনুরোধ করবো ইনশাল্লাহ আমরা দ্রুত এলকেউ ঢাকার আমাদের ডিমা 29 চলতেছে এইটার প্রথম সেমিস্টার শেষের দিকে আছে আবার নতুন ব্যাচ শুরু হবে আমাদের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ আপনারা এই গ্রামার ক্লাসে যুক্ত হয়ে যাবেন ইভেন কেউ ঢাকার সাথে পড়তে হবে জরুরি না প্রচুর প্রতিষ্ঠান আছে আপনার সহজ হয় যেটা কাছে আছে যেটা শিখে ফেলতে হবে আমাদের কেউ ঢাকার যার মাধ্যমে আমরা অনুপ্রাণিত আমাদের মরহুম শ্রদ্ধেয় স্যার আল্লাহ স্যারকে জান্নাতবাসী করুন, জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন মরহুম রেজা করিম স্যার বলতেন কোরআনে কারিমই হচ্ছে একমাত্র গ্রন্থ যেটা বিশেষ করে সাবকন্টিনেন্টালে প্রায়শই না বুঝে পড়া হয় অথচ এটাই আমাদের সবচেয়ে বেশি বুঝে পড়া দরকার তো বুঝে পড়তে জি চাইলে জি আরবি শিখতে হবে এই আরবিটার প্রতি যেন আমরা দ্রুত শিখার জন্য নিয়ত করি এবং এর জন্য সর্বোচ্চ চেষ্টা করি আলহামদুলিল্লাহ আমরা বড় বড় বিষয় শিখে রাখছি ডাক্তারি ইঞ্জিনিয়ারিং দুনিয়াবি বিষয় সব শিখছি যেটা আল্লাহ কোরআনে বলছেন ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া তারা দুনিয়ার বাহ্যিক উপকরণ যা যা লাগবে তার জ্ঞান অর্জন করে ওয়াহুম আনিল আখিরাতি গাফিলুন তারা তো আখিরাতের ব্যাপারে গাফেল অনবহিত অনবহিত থাকে। অনবহিত হুম। থাকে উদাসীন থাকে গাফেল থাকে তো এই যে এই কোরআন তো আমাদের আখিরাতে লাগবে আল কোরআনু হুজ্জাতুন লাকা আও আলাইকা কোরআনটা আহ, এই আখিরাতে গিয়ে হয়তো আমার পক্ষে সাক্ষী হবে অথবা আমার বিপক্ষে সাক্ষী দেবে কোরআনে আসছে না ওয়াকাল আর রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কোরআনা মাহজুরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করবেন ইয়া রাব ইন্না কওমি আপনার আরবি যারা জানেন পরিষ্কার বুঝতেছেন নিশ্চয়ই আমার এই কওম ইত্তাখাযু তারা গ্রহণ করেছে হাযাল কোরআনা এই কোরআনটাকে মাহজুরা পরিত্যাজ্য পরিত্যক্ত রূপে অর্থাৎ এই কোরআনকে তারা ওই যে বুঝে পড়ে এর মাধ্যমে জীবন গড়বে এদিকে তারা ধাবিত হয় নাই বরঞ্চ কোরআনকে তাকে রেখে দিছে উপরে রেখে দিছে ভাবছে এটাই কোরআনের সম্মান করা হয়ে গেছে না এই জন্য আমাদেরকে কোরআন শিখতে হবে কোরআন বুঝতে হবে কোরআন অনুযায়ী আমি নিজে সাজতে হবে পরিবারকে সাজাতে হবে সমাজকে সাজাতে হবে তাহলে আমাদেরকে সঠিক ইচ্ছা এবং প্রয়োজনীয় যেটুকু মেহনত করা দরকার তার জন্য প্রস্তুত করে দেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আজকে এই পর্যন্তই ইনশাআল্লাহ এখন আমাদের আর একটা ধাপ বাকি থাকলো আল্লাহ রহমতুল্লাহ আগামী সপ্তাহে আমরা করে ফেলতে পারবো সেটা হলো ওয়াকফের নিয়ম ওয়াকফ করার সময় কিভাবে পড়তে হয় কোন অবস্থায় কি পরিবর্তন হয়ে যায় এই ওয়াকফের নিয়মটা ইনশাআল্লাহ আমরা শিখবো তো ঠিক আছে আজকে এ পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে
ওকে, আশা করি কারোর প্রশ্ন নাই। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।